বাজারের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে গেছে বাইক আসরের টাইমে ওখানে ইমাম বিচাইরা পায় না মুয়াজ্জিনে আজান দিয়ে ইমাম বিচারতে আছে বিচারতে বিচারতে দেখে যে একবার বড় এক পাঞ্জাবি গাও দিয়ে আইছে হেবারায় মনে করছে এই ডে ইমাম এই ডে বড় হুজুর হইব এবারে ঠেলা দিয়া এবারায় গিয়া এবার আর বাইখায় হে বিদেশ সৌদি আরব লন্ড্রির চাকরি করে তো সৌদি আরবের তারা লন্ড্রির একবার পাঞ্জাবি দিলে দুই আসের আর নিচু আইয়া না হ্যাঁ 15-20টা ভালো ভালো পাঞ্জাবি লই যাইছে বারবার চাইয়া লম্বা লম্বা চাইয়া শীতের ভিতরে আমরা তারা গাও দিয়ে ফেস দিয়ে বইয়া থাকবো করবো আম্মা একটা বোরখা হিসাবে গাও দিয়া লাগবো এই চিন্তা করে হ্যাঁ 10-15টা পাঞ্জাবি লই আইছে আর সেটা তার বাইয়েরই দিছে একটা এই বিকালবেলা আজ যে সারাদিন সূর্য উঠছে না শীতকাল তে করছে কিন্তু ওই বার পাঞ্জাবিটা লম্বাটা গাও দিয়ে গেছে বাজারও তে গিয়া মুদি দোকানদার এতটা পাঞ্জাবি গাব দিয়ে গেছে বাজারও আর যদি ইমাম আসেনি রে আরে কথা কয় না তো কই ওয়াজ করতে আছে ইমাম কি আসে না ছুটিতে ইমাম ছুটিতে মুয়াজ্জিনে খালি হুজুর বিচারে পাঞ্জাবি কাঠটা বড় সাইতে আছে তলের পাই দেখে যে তারটাই হগলতে বড় গিয়া সেটা ধরছে হুজুর নামাজটা পড়ন হ্যাঁতে গিয়া সুরা ফারে দুইটা সুরা ফাতেহা সুরা এখলাস কোনো মতো মুহূর্ত করছে আর সুরে পারে না এতে হ্যাঁ তারা কয় নামাজ যাবো তার তো শরীরটা কাপ দিয়ে উঠছে তখন না আমি না আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতি যাইতো চায় না দৈরা দে বড় হুজুর ইমামতি যাইতো দুইজনে দৈরা নিয়ে আঁকবে যে দুইজনে দৈরা নিয়ে খেলা করাইছে সে সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে সেটা সেজদাত গা চিন্তা করে উঠটা কিতা পড়ান ফাড়িয়ে দইটা ওহন কিতা করো মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বাড়ি গেছে বল দিয়ে তারে আবার বিছেরা দৈরাই না ইমামতি খেলা করাইছে তে তো লড়ে যে কাফে যে রুকুত গেছে পরে রুকুত গিয়া কাঁপতে আছে আরেকবার রুকুত দিতে আইয়া মাথা হেবার লগে বাড়ি খেয়েছে হেতে মনে মনে কয় নতুন ইমাম ফাইয়া তোমরা টিটকারি করো লাতি দিয়া দেখবো উস্তাদে কই হালাই তে ফিসের ফের লাতি দিছে গেছে হ্যাঁ তার কাছে হ্যাঁতে আরেক নতুন মুসল্লি হ্যাঁতে মনে করছে এটা নামাজের নিয়ম ইমাম সাহেব যেহেতু দিছে এটা অবশ্যই নামাজের নিয়ম তে দিছে ফিসের তারে সেই তুইটা গেছে হেতা ডাক দেওয়া কি তারা লাইট তালিতি করস করে নামাজের ভিতরে কয়টাকে আমার তো শুরু হয়েছে ইমাম সাহেব তো শুরু হয়েছে ফিসে ভাড়াই দে আমারে দম খায় আমি দিছি বুঝলা বিশ্ব রোড অ্যাক্সিডেন্ট হয়েছে দুই বেড়ায় বাসের সিফার ভিতরে ঘষা গাইছে হ্যাঁ বেড়ারে ব্যান্ডেজ করে সাইডা দিছে এই কথাটা ভৈরব গেছে 2 জন মারা গেছে এই কথাটা নরসিংদী গেছে 5 জন জাগাত নাই এই কথাটা ডাহা গেছে 50 জন সেফ হয়ে গেছে ঠিক নেই ঠিক নেই খালি আফগান সংখ্যা বাড়তে আছে জিগায় না তো সাউন্ড না তো এখন মদিনায় দরজা খুইলে সবাই ঘুমায় নারীর স্বাধীনতা আবার বোনের ইজ্জত আবরুর জন্য কোনো নিরাপত্তার অভাব নাই এই কথাটা চলে গেল কাফেরের দেশে এক কাফের উড়াইয়া কয় চাই আইসেন আসলে কথাটা সত্য নি আইসে মদিনায় আইসা এক বুড়া বেড়ারে ফাইয়া কয় ও তোমরা দেশের প্রেসিডেন্ট এবারা কো কয় কার কথা কইলা কয় প্রেসিডেন্ট কয় আমরা এগুলো এটা নাই কয় তৈলে কি প্রধানমন্ত্রী কয় না এটাও নাই কয় রাজা না ওইটা বাদশাহ তৈরি তো আগে খতম নবীজিয়ে তৈরি বিদায় করে লাইছে কয় তৈলে তোমরা দেশটা চালায় কেডা কয় আমরা যে দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না এবারার নাম উমর আর এবারে হইল আমাদের জনগণের খাদে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না ওমর জনগণের কি আচ্ছা ও আপনারা মেম্বার সাহেব একটা যাইতে আছে আপনি ডাক দিতেন পারবেন খাদেম সাহেব গাইডা একটু দোয়াই দিয়া যাইয়েন এই কথা কইতেন পারবেন মেম্বার রে চেয়ারম্যান রে কইতেন পারবে মন্ত্রী এমপি রে কইতেন পারবে আর হেতারা উমর রে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার আরে কয় জনগণের খাদেম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা নবীজি যার ব্যাপারে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রে আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি সুবহানাল্লাহ এটা একটা সুবহানাল্লাহ আওয়াজ হলো এটা সুবহানাল্লাহ এটা কোনো আপনার আর কোনো দোষ না আপনি সভাপতি না তো এবারে তো কয়টা তো তোমরা কইবা গেতা দোষ তো ভাইয়া বইছে হ্যাঁ কথা যে একটা মনে পড়ছে এটা কি কই লিতাম রে ওই ইয়া বাজারে শুক্রবার ইমাম সাহেব গেছে আবার ইমাম সাহেব কই গেছে আরে কথা করে ইমাম সাহেব কো বাজারের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে গেছে বাইক
আসরের টাইমে ওখানে ইমাম বিচাইরা পায় না, মুয়াজ্জিনে আজান দিয়ে ইমাম বিচারতে আছে, বিচারতে বিচারতে দেখে যে একবার বড় এক পাঞ্জাবি গাও দিয়ে আইছে, হেবারায় মনে করছে এই ডে ইমাম, এই ডে বড় হুজুর হইব, এবারে ঠেলা দিয়া এবারায় গিয়া এবার আর বাইথায় হে বিদেশ সৌদি আরব লন্ড্রির চাকরি করে। তো সৌদি আরবের তারা লন্ড্রির একবার পাঞ্জাবি দিলে দুই আসের আর নিচু আইয়া না, হ্যাঁ 15-20টা ভালো ভালো পাঞ্জাবি লই যাইছে, বারবার চাইয়া লম্বা লম্বা চাইয়া শীতের ভিতরে আমরা তারা গাও দিয়ে ফেস দিয়ে বইয়া তো বুঝে উঠবো আম্মা একটা বোরখা হিসাবে গাও দিয়া লাগবো, এই চিন্তা করে হ্যাঁ 10-15টা পাঞ্জাবি লই আইছে। আর সেটা তার বাইয়েরই দিছে একটা, এই বিকালবেলা আজ যে সারাদিন সূর্য উঠছে না, শীতকাল তে করছে, কিন্তু ওই বার পাঞ্জাবিটা লম্বাটা গাও দিয়ে গেছে বাজারও। তে গিয়া মুদি দোকানদার এতটা পাঞ্জাবি গাব দিয়ে গেছে বাজারও। আর যদি ইমাম আসেনি রে, আরে কথা কয় না তো, কই ওয়াজ করতে আছে, ইমাম কি আসে না ছুটিতে? ইমাম ছুটিতে, মুয়াজ্জিনে খালি হুজুর বিচারে। পাঞ্জাবি কাঠটা বড় সাইজতে আছে তলের পাই, দেখে যে তারটাই হগলতে বড়, গিয়া সেটা ধরছে, হুজুর নামাজটা পড়ো। হ্যাঁতে গিয়া সুরা ফারে দুইটা, সুরা ফাতেহা আর সুরা এখলাস কোনো মতো মুহূর্ত করছে, আর সুরে পারে না এতে। হ্যাঁ তারা কয় নামাজ যাবো, তার তো শরীরটা কাপ দিয়ে উঠছে। তখন না আমি না, আরেক মুরব্বিও কয় বড় হুজুর ইমামতি যাইতে চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতে, দুইজনে দৈরা নিয়ে আসবে, যে দুইজনে দৈরা নিয়ে খেড়া করাইছে। সে সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে সেটা সেজদাত গিয়া চিন্তা করে উঠটা কিতা পড়ান ফাড়িয়ে দইটা ওহন কিতা করো, মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বাড়ি গেছে গেল দিয়ে, তারে আবার বিচেরা দৈরাই না ইমামতি খেড়া করাইছে। তে তো লড়ে যে কাফে যে রুকুত গেছে পরে, রুকুত গিয়া কাঁপতে আছে, আরেকবার রুকুত দিতে আইয়া মাথা হেবার লগে বাড়ি খেয়েছে। হেতে মনে মনে কয় নতুন ইমাম ফাইয়া তোমরা টিটকারি করো, লাতি দিয়া দেখবো উস্তাদে কই হালাই। তে ফিসের ফের লাতি দিছে গেছে হেতার কাছে, হেতে আরেক নতুন মুসল্লি, হেতে মনে করছে এটা নামাজের নিয়ম, ইমাম সাহেব যেহেতু দিছে এটা অবশ্যই নামাজের নিয়ম। তে দিছে ফিসের তারে, ফিসের তারে সেই তুইটা গেছে হেতা ডাক দেওয়া কি তারা লাইটালিতি করস করে নামাজের ভিতরে, কয়টা কি আমার তো শুরু হয়েছে, ইমাম সাহেব তো শুরু হয়েছে, ফিসে ভাড়াই দে, আমারে দম খায়, আমি দিছি বুঝলা। নাউজুবিল্লাহ কোন কেন, জোরে বলো নাউজুবিল্লাহ। তা আমরা সমস্যা হয়েছে এইটা, আমরা দুর্নীতি অপকর্ম শুরু ওই উফরেতে, ঠিক কিনা কাও, এটা ফিস পর্যন্ত তো আইবে, নিচ পর্যন্ত তো আইবে, এটা থামাইব না, এটা থামান যাইতো না, এটা শুরু হয়ে গেছে গা। যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতির মুক্ত না হয়, দেশের রাষ্ট্রপ্রধান যতদিন পর্যন্ত সৎ ন্যায়পরায়ণ না হয়, ততদিন পর্যন্ত দেশের মানুষের ভিতরে সততা আসবে না, ঠিক কিনা কাও। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ও মন্ত্রীর ফুতে যদি আরেক বাড়ারে মার্ডার করে বাচ্চা যাই যায়, তো এই মন্ত্রী আরেক মার্ডার বিচার করবো কেমনে? এবার ফুটের সাইডা দেয়, এবার আরেক ফুটের বিচার করতে পারতো না, ঠিক কিনা কম। বিচার করতে গেলে তো মানুষে কইব আপনার ফুটে দিয়ে মার্ডার করে আটকে আছে কিচ্ছু হয় না, আমার ফুটে মার্ডার একটা না করছে, আর 2-4টা করে লোক না, ঠিক কিনা কম। কিন্তু মন্ত্রী যদি নিজের ফুটে ফাঁসি দিয়া লাইতো, তাইলে এই এলাকার ভিতরে কেউ এর ফুটে মাথা আলগি দিল না, ঠিক কিনা কম। সহজ ওয়াজ, কঠিন তারে যাতা দিয়ে বল কি জানে, তোরা কি ইচ্ছা করে এরকম করতেছ? তা মনে করছে নতুন হুজুর রাজ্যে যা করে দ্বিতীয়বার আর করতাম পারতাম না, আমিন বলো। এখন বিদেশি কথা মনে আসেনিও, কথা করে আসেনি কথা। খ্রিস্টান আইছে মুসলমানের দেশ চাইতো, আইসে জিগা তোমরা প্রেসিডেন্ট কথা মনে নাই, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমাদের প্রেসিডেন্ট নাই, আমাদের রাজা নাই, বাদশাহ নাই। কয় দেশটা চালায় কে? কয় দেশ যিনি চালায় তিনি খাদেম, তার নাম ওমর। কয় বুঝলাম বুঝলাম, ওনার রাজপ্রাসাদ কই? উনি যে এই বাড়িটা ঘুমায় সিকিউরিটি গার্ড, যারা ওই যে বাউন্ডারি ওয়াল দেওয়া, উফরের ফেল চাইলে যে ফিসিলিয়া টুফি ফুরা যায়, বিরাট ওসা ওয়াল, ভিতরে হেবাড়ায় থাহে, এই ঘর কোনটা? বিদেশে মেহমান। কয় কিতা কইলেন বুঝলাম না। কয় উমর ঘুমায় কো? আঙ্গুল দিয়া মদিনার মুসলমান দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার চাউনি দেওয়া একটা ঘর, স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা এলাকাত মন্ত্রী এমপি আইলে যায় পুলিশের গাড়ি পেঁপু পেঁপু, এই যে আওয়াজ করে করে আইয়ে তারা কই বুঝলাম না। কয় উমরকে যে পাহারা দেয় সিকিউরিটি গার্ড, ওরা কই দেহরক্ষী, তারা কোথায়?
এবার মদিনার মুসলমান খুব রাগ হইলেন, আপনি অনেকগুলা কথা জিগাইছেন, একটা কথা আমরা লোকে যায় না, ওখানে আবার জিগাইতেছেন উমর রে পাহারা দেয় তারা কই? বেড়া উমররা তোমার আন্তাজ আছে নাকি? উমররে পাহারা দেবে কে? এই কলজাওয়ালা মানুষটা কেডা? উমরকে কেউ পাহারা দেওয়া লাগে না। মাঝরাতে যখন হয়ে যায় চামড়ার চাবুক নিয়ে আমাদের উমর বের হয়ে যায়, আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমর ঘুইরা ঘুইরা পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। বিদেশি মেহমান জিজ্ঞাসা করে গেল, কই তোমাদের উমর কই? মানুষটারে দেখতে একটু মন চায়। একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান এবার পাহাড়ের দিকে রওনা দিছে। পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে একটা খেজুর গাছ। দুপুরবেলা প্রচণ্ড গরম, তীব্র রোদ। এই রোদের ভেতরে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ বালুর উপরে শুইয়া রইছে। অর্ধেকটা শৈল রইল, অর্ধেকটার শৈল ছায়ায়। বিদেশি মেহমান আস্তে আস্তে আগাইতে আছে। সামনে গিয়া দেখে রে, ঘুমন্ত মানুষটার মাথার কাছে একটা বাঘ। কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিরছায়, মনে মনে চিন্তা করে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব রে। তে সাইতে আছে রাস্তাটা ক্লিয়ার আছে, দৌড় দেওয়ান লাগবে। বাঘটায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে চলে গেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, বালিগুলো ঝাড়লেন। বিদেশি মেহমানরে দেখা কয়, ভাই আপনি তো এই দেশের মানুষ না, এই দেশের সবাই আমি চিনি, আপনি তো মনে হয় বিদেশি। বিদেশি হ ঠিকই ধরছেন। কয় কার কাছে আসলেন? কয় আসলাম এই দেশের যে প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কাছে দৌড়াইছিলাম। কইতেন পারবেন উমর কই? ওই যে মাটির ভিতরে শুয়ে আছি। এবার মুচকে হাসি দিয়া কয়, আপনি যে উমরকে তালাশ করেন আমি সেই উমর। আমি সেই উমর। বিদেশে আমার মনে মনে কয়, কোন দেশে আসলাম? তার কোনো নিজস্ব বাড়ি নাই, স্পেশাল ফোর্স নাই, সিকিউরিটি গার্ড নাই, কোনো শাহী হালাত নাই। ঘুমের তুইটা বালুর উপরে তেবাড়ায় কয়ে বেড়াবিল উমর। মনে মনে কয় হইতেও পারে, নাইলে মাথার কাছে কেন বাঘ বসে আছে। এবার বিদেশি মেহমান কয়, আচ্ছা বুঝলাম আপনি উমর, আপনার কাছে কি রেয়াইছিলাম এটা পরে কমু, আগে কোন যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছ? কয় আমি দেখছি আপনি ঘুমাইতে আছেন, একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়ায়। ওমর মুচকে হাসি দিয়া কয়, ভাই যা দেখছেন ঠিকই দেখছেন। কয় বাঘ মাথার কাছে বসে রই সেটা বুঝলাম না। কয় মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, মান্লাহুল মাওলা ফালাহুল কোল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার বান্দার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায়, সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমি বাঘকে বলি নাই, বাঘ নিজে নিজে এসে মশা মাছি তাড়াইছে। কারণ আমি তো আল্লাহর, আমার নিরাপত্তা আমার হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আমি ঘুমাইতে পারতেছিলাম না, পোকামাকড় উঠতেছিল, আমি নিজে কিচ্ছু বলি নাই। বাঘ নিজের থেকে আইসা মশা মাছিগুলা তাড়াই দিছে। আপনি কি রাতে ঘুমান না? আসার পরে দিয়া সামান্য একটু শুই, এরপরে আর ঘুমানোর টাইম পাই না। রাইতে কি করেন? আমি দুই খলিফা, আমারে তো তারা গলাত গামছা লাগাইছে। মদিনার মানুষটি
আমার গলাত গামছা লাগাইছে, পায়ের ভিতরে বেরি লাগাইছে, তারা আমারে খলিফা তো বানাইছে না, আমার গলাত গামছা লাগাইছে রে ভাই। আমি সারা রাত ঘুরে ঘুরে পাহারা দেওয়ার লাগে, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কারো কোনো সমস্যা আছে কিনা। আমি সারা রাত এই চিন্তায় ঘুমাইতে পারি না, সারা রাত ঘুইরা ঘুইরা পাহারা দেই। গত রাইতেও কি ঘুমাইছেন না? গত রাত কেমনে ঘুমাইতাম? আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে। আমি দূর থেকে কান পেতে শুনি মৃদুমন্দ বাতাস, একেবারে শেষ রাত হয়ে গেছে। আমি কান পেতে শুনলাম দুটো ছোট বাচ্চা মা 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 করে কান্দে। আমি কান্নার আওয়াজ শুনে দিলাম দৌড়ে 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 আমি গিয়া দেখি মরুপ্রান্তরে মদিনার সীমান্তে বর্ডার এলাকায় একটা সিরা তাবু ফালাই রাখছে। তাবুটার ভিতরে বিটি বিটি আলু জ্বলতে আছে। দুইটা বাচ্চা ডাক দেখো, আম্মা ও আম্মা, কাফেরের দেশে খাবার ছিল না গো আম্মা, তুমি বলছো মুসলমানের দেশে আসলে খাবারের অভাব নাই। সকালবেলা ঢুকেছ, দুপুর হয়ে গেছে, কেউ তোমার খবরও নেয় নাই। বিকাল হয়ে গেল, কেউ খবর নেয় নাই। সন্ধ্যা হয়ে গেল, কেউ খবর নিল না। মাঝ রাত পার হয়ে গেল, কই তোমার উমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কেউ তো খবর নিল না। আম্মা তাড়াতাড়ি খাবার দাও, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। ছেলেগুলা পেটের ভিতরে দুইটা পাথর চাপা দিয়া কাঁদতেছে। উমর তাবুর দিকে তাকায় দেখে বাচ্চাগুলা কান্দে খাবারের জ্বালায়, আর দুঃখিনী মা চোখের পানি মুছতে আছে। চুলার ভিতরে পাতিলা দিয়া, পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর দিয়া মহিলা কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি। উমর দেখে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর। উমর বুঝছে মায় বাচ্চারে ঘুম ফাড়ানোর লেগে কায়দা করছে। উমর দেখা দিল দৌড়, কোলে যায় বলে না। বুড়া মানুষটা দৌড়তে 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 মদিনার গোডাউনের দরজা দিয়ে দাঁড়াইছে। দরজার ভিতরে নক করছে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে দারোয়ান কয়, কে আপনি ডাকেন? কয় তাড়াতাড়ি দরজা খুলো। দরজা খুলছে, কয় বস্তাত আটা ঢুকাও, গম ঢুকাও, বস্তার ভিতরে খেজুর দাও, শাকসবজি দাও। কয় এটা কি করবেন? কয় যা দেখলাম বলা যাবে না, তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে দুইজন কর্মচারী এসে দাঁড়াইছে। ইয়া আমিরুল মুমিনিন, কোন জায়গায় নেওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? কয় আমরা তো এই দেশের কর্মচারী, আপনার কর্মচারী। ওমর কয় তোমাদেরকে কে ডাকছে? কয় কেউ ডাকে নাই, আপনার গলার আওয়াজ শুনে লাভ দিয়ে উঠছি। কয় তো তোমরা কেন আসছো? কয় বস্তা নেওয়ার জন্য। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। তুমি কি ইসলাম কারে কয় বুঝো কিছু? তুমি বুঝছো ইসলাম কারে কয়? তুমি ইসলামের কিছু দেখছো? তুমি তুমি তো ইসলাম দেখো নাই। 54 বছর আমার দেশ স্বাধীন হয়েছে, কোন আলেমকে তো তুমি ক্ষমতায় দেখো নাই। তুমি তো এমন কোন মানুষকে দেখো নাই যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। এমন মানুষ যদি পৌঁছাই দিতে পারতা, ওই মানুষগুলো রাস্তার গম খাওয়া তাদের জন্য সম্ভব ছিল না, ঠিক কিনা? তুমি তো ওই মানুষ দাও নাই। তোমাদেরও খাদ্যত খারাপ আছে। একবার এমপি দাঁড়ায় 10 কোটি টাকা বেড়ার খরচ করন লাগে, তোমরা বুটের আগের রাইতে টেহা খাইয়া বুট বেচ চালাও। আমি বলি বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 5,000, মানুষের মাথা বেচা হয় 500। বেড়া নাদান কি আর গাছ ধরে, তোর মাথাটার দাম কি 500 টাকা? বেড়া তোর মাথাটার দাম 500। তোর বানানোর পরে, তোর আব্বা আদমরে বানানোর পরে এই ফেরেস্তায় তোর আব্বার ভাবের কাছে সেজদা দিছে, জিনে সেজদা দিল না কেড়ে, এর লেগাতে শয়তান হইছে, ঠিক কি না? তোমার নিজের ওজন তুমি বুঝো কিচ্ছু? তুমি আইসটা দুনিয়া খাইতা বিয়া করে সুইটা সেটাতে করতা, এই তো আইসটা তুমি আইসো প্রতিযোগিতা দিয়া বছরে বছরে কেমন একটা বাচ্চা হইব, এই টেনশনে তার মাথাটা গরম। তো কুদুর ফরে ফরে হুজুরতে পানি ফোড়া নেয়। হুজুর কাউ পানি ফোড়া ছাড়াই তো হয়, হুজুর পানি ফোড়া নেন গীত। তুমি তো বুঝো নাই,
তুমি তামাশা করতে আসছো। 3 বিডায় ঘর উঠছে, আরেক বিডাত কেমনে ঘর তুলবো তোমার হেই টেনশন। ফাস্টফুডের ভিতরে 60 জন বিদেশ পাঠাইছে, আরেক বেড়ারে কেমনে পাঠাইবে তোমার হেই টেনশন। ইসলাম যাও না হইলে থাও, এতে তোমার কিছু আসে যায় না, ঠিক কিনা? তুমি আবার মুসলমান বাপ ধরছ, টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়ে যা রে, মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। শয়তানের হেচ্ছ, স্বার্থের জন্য নিজেকে বিক্রি করে দাও। তোমার মতো নরাদম কে এর চাইতে কোনো মানুষের দরকার আছে নাকি? নিয়া স্বার্থের কাছে যে নিজেকে বিক্রি করে দেয় সে কখনো আল্লাহওয়ালা হইতে অসম্ভব, অসম্ভব। হাজরে তোমার কথা মনে আছে নাকি? ডাক দেয়া কয় দায়িত্ব আমার, বস্তা উঠাই দাও আমার মাথায়। কর্মচারীরা কাঁদতেছে। আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনি হইলেন এই রাষ্ট্রের প্রধান, আপনি বস্তা নিয়ে যাবেন, তা আমরা রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ, যদি বস্তা নিতে চাও তাইলে একটা শর্তে আমি বস্তা দিতে পারি। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে আমার যখন গোনার একটা বস্তা হবে, তোমাদের ভিতরে কে নিবা হাত তুলো? এখন কেউ আর আগায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, সুতরাং দায়িত্বটা আমারটা আমারই পালন করতে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বস্তা লইয়া দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া আল্লাহরে কি মানুষ বানাইছেন, এটা কি মানুষ, এটা কি মানুষ বানাইছেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আডার বস্তা লইয়া দৌড়ায়, বুড়া বেড়া, আপনি কি মানুষ বানাইছেন? ওই আকাশের চাঁদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়াই লুকাই গেছে, এটা দেখার যায় না রে। ওমর দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইছো? কয় আম্মা দরজা খুলেন। কয় কে? আমারে মা ডাকে। মহিলা মনে করেছে মরুভূমির পথিক সাহায্যের জন্য বুধায় সে দাঁড়াইছে। মহিলা ডাক দেখ, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, জন্ম দেওয়া নিজের ফুতেরে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমারে কে মা ডাকো, আমারে মা ডাইকো না, আমারে মা ডাকো না, তুমি অন্য দরজায় যাও। আমার নিজের ফুতেরে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমার দরজায় দাঁড়াইয়া লাভ নাই, আমি তোমার সাহায্য দিতে পারবো না। ওমর ডাক দেখো, আম্মা, আম্মা গো, দরজা খুলে দেখেন গো আম্মা কে দাঁড়াইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা বুড়া বেড়া বস্তা মাথাত লইয়া খেড়ি রইছে। আপনি কে? চিনলাম না। আমি এই রাস্তা দিয়া যাইতেছিলাম, শুনলাম আপনার ঘরে খাবার নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি, অনুমতি দিলে আপনি ভিতরে ঢুকতাম। মহিলা কয় আসেন, ভেতরে আসেন। আম্মা ধৈরা বস্তাটা গোদর নামান। বস্তাটা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আটাগুলা গুল্লা 2টা রুটি বানান, তাড়াতাড়ি 2টা রুটি বানান গো আম্মা, আমার ভাইয়েরা খাইছে না, আমি হুন্ডা গেছি গো আম্মা, তাড়াতাড়ি রুটি বানান। আপনি আটাটা গুলতে গুলতে, ওমা চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিব্বা গেছে, আপনি তাড়াতাড়ি আটাটা গুল্লা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার ঘরে ফু দিয়া চুলায় আগুন ধরায়। সুবহানাল্লাহ বলবেন না? ওমর আগুন ধরাইলেন, খোলা দিলেন। এবার যখন তাওয়া দেওয়া হলো, মহিলা রুটি বানায় বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা সেঁকতেছে, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা আপনি অনুমতি দিলে ভাইদের কি তুলি, মহিলাদের কি তুলা, বাচ্চাদের কি তুলা হলো। ওমর কয় আমি টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি কোনোদিন এই দৃশ্য দেখি নাই। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে লোকমা দেই, এমনি এমনি খাওয়াইলাম। আবার আমি বললাম আম্মা আমার ভাইদের পেট ভরে গেছে, ওরা এখন ঘুমাই যাবে, আপনি একটু 2টা রুটি খান গো আম্মা। ও আম্মা, ও আম্মা আপনি 2টা রুটি খান। আবার মহিলার মুখের ভিতরে উপর রুটি দিতে চায়, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা আমার রুটি লাগবে না,
আমারে তোমরা রুটি দেওয়া লাগবে না, তোমরা একটা কাজ করো, আমারে রুটি দেওয়ার দরকার নাই, তুমি রুটিগুলা রেখে যাও। আমি বয়স্কা মহিলা, আমি রুটির অভাবে মরে যাব না। বাচ্চাগুলা সকালবেলা আবার কানবে। ওমর ডাক দেয়া কয়, মা আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না, আগামীকালকে মসজিদে নববীতে আসবেন। এই দেশের যে খলিফা উমর, ওনার লগে আমার বড় খাতির। সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে। আপনি টেনশন করেন না, সকালবেলা একটু মসজিদে নববীতে আইসেন, সেখানে আমি উমরের কাছে থাকবো, আমি বইলা মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। এই কথা বলে উমর বের হয়ে গেলেন। ঘুমাইতে পারলেন না। ফজরের নামাজে পরে উনি মজলিসে বসে গেলেন, সবার খোঁজ খবর নিতেছেন। মহিলা 2 বাচ্চা কুলে নিয়া দরজায় আইসা দাঁড়াই একজন রে কয়, ভাই ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা চিনেন নাকি? আবার লোক দেখাই দিছে, ওই যে মাছের লম্বা চিকন লোকটা, ওইটাই হলো উমর। মহিলা তাকাই দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, আরে এই লোক দিয়ে আমি এই কাজ করাইছি। মহিলা উঠতে দিছে দৌড়। হযরত উমর সামনে দৌড় দিয়ে গিয়া দাঁড়াইলেন। গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন আম্মা, আপনি কেন চলে যাইতেছেন? কয়, বাবা আমি তোমারে শোনাইয়া শোনাইয়া কত কথা বলছি, আমি তোমারে দিয়া কাজ করাইছি, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর, আমি চিনতে পারি নাই, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই তুমি যে উমর। উমর কয়, মা গালি দিতে চাইলে আরো দেন, এই যে আমার চাবুকটা নেন, পিটাইতে মন চাইলে আমারে পেটান। আম্মা আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দুনিয়ার ভিতরে যা মন চায় তা করেন, দুনিয়ার ভিতরে যা মন চায় বলেন, কিন্তু আম্মা আমার একটা অনুরোধ, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমারে আল্লাহর সামনে শরম দিয়েন না। আল্লাহর সামনে আমারে শরম দিয়েন না গো আম্মা। আপনি যদি এই ঘটনাটা আল্লাহর কাছে বলেন, কিয়ামতের ময়দানে যদি আপনি তুলে ধরেন, আমি লজ্জা পেয়ে যাবো গো আম্মা। আল্লাহ যদি জিগায়, উমর মহিলাটা সকালে ঢুকলো বাচ্চা নিয়া, রাত হয়ে গেল কেন, কেন আগে খাবার নিয়ে গেলি না? আমি জবাব দিতে পারবো না আম্মা, আমি সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কেন খবর নিতে পারলাম না, কেন মাঝরাত হয়ে গেল? আমার বেয়াদবি মাফ করবেন আম্মা, আপনি কথা দেন কিয়ামতের ময়দানে আমার নামে বিচার দেবেন না আল্লাহর কাছে। মহিলাও কান্দে, উমরও কান্দে, এটার নাম হইল ইসলাম। এই যে খোলাপাড়া মাদ্রাসা করছো, ফলাফাইনের মাথার ভিতরে পাগড়ি পরাই দিলাম, এই মাদ্রাসাগুলা কেন করা হয়েছে? আমরা লক্ষ্য উদ্দেশ্য থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছি। আমরা মনে করিতে হাফেজ হইলে রমজানেতে খতমে তারাবি পড়াইব, আমরা মনে করি হাফেজ হইলে তে জাহান্নামী 10 জন বান্দারে সুপারিশ করে কইরা জান্নাত নিব। মা বাপেরে বুঝাইছি ফলাডারে হাফেজ বানান, ঘনা করলেও চিন্তা নাই, তে টান দিয়ে আপনার জান্নাত লইয়া যাবো গা। এবার আশা করে তারে হাফেজ বানাইতে আছে না রে ভাই, না। আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, হাফেজ হবে, আলেম হবে, কিন্তু আবার আমার উমর হবে, ঠিক কিনা? মাদ্রাসায় পরে পরে আমার ছেলেরা আবু বকর হবে, আমার ছেলেরা উমর হবে, নাইলে মাদ্রাসাগুলো থাকতে কোনো দরকার নেই, কোনো দরকার নাই। শুধু ইমামতির জন্য মাদ্রাসার দরকার নাই, ইমামের জন্য আলেম হইতে হবে এমন কোনো শর্ত নাই। একজন সাধারণ মানুষ সূরা কেরাত সহিহ শুদ্ধ করে পারলে সেও ইমামতি করার ক্ষমতা রাখে। শুধু ইমাম বানানোর জন্য মাদ্রাসা তৈরি করা হয় নাই, শুধু খতমে তারাবি পড়ানোর জন্য মাদ্রাসা বানানো হয় নাই। এই মাদ্রাসাগুলো থেকে এক একটা উমর বের হবে, আবু বকর, উসমান, আলী বের হবে, ঠিক কিনা বলো? তাহলে এই মাদ্রাসাগুলো সার্থক হবে, পরিশ্রম সার্থক হবে। আমরা চাই এই খোলাপাড়া মাদ্রাসা থেকে এক একটা ছেলে বের হবে বুলেট, যারা রাতে জেগে জেগে মানুষের সম্পদ পাহারা দেবে, যারা মানুষের সুখে দুঃখে বন্যায় মহামারীতে আমার ছেলেরা ঝাঁপাইয়া পড়বে মানুষের দুঃখ দূর করে দেওয়ার জন্য, ঠিক কিনা কও? তাহলে হলো জীবন সার্থক। আলেম তো এমনই হওয়া উচিত ছিল।
এই যে গত বছর বন্যা গেল, আপনারা শুনেছেন, আমার এখানে আপনাদের ইমাম এই মুহতামিম সাহেব গিয়েছেন। আপনারা সবাই জানেন আমি বিরাট একটা মসজিদের কাজ ধরেছি। আমি 15 দিন বন্যার সময় আমি বিচ্ছিন্ন ছিলাম আমার পরিবার থেকে। আমি গোবর পানি বুক পানি ভেঙে ভেঙে মানুষের দরজায় দরজায় চাল ডাল নিয়ে গেছি। ওরা আমার দিকে তাকাইয়া কাঁদছে। মহিলারা কয়, হুজুর আপনার মতো মানুষ, আপনি দরজায় এসে দাঁড়াই গেছেন, আপনি করছেন কি? আমি বললাম, সারা জীবন আপনারা আমাকে দেখবেন, আমার দেখতে মন চায় না, আমারও তো কিছু দায়িত্ব আছে। এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটি নায়েবে নবী আলেম, প্রতিটা ছাত্র তোয়ালেবুল আলেম, প্রতিটা ইমাম, প্রতিটা মুহতামিম, প্রতিটা মুহাদ্দিস, প্রতিটা মুফতি যদি এইভাবে মানুষের সাথে সম্পৃক্ত হতে পারতাম, তাহলে আমরা ইসলামের বাস্তব রূপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারতাম। ঠিক কিনা বলো? আমরা ফেল মেরেছি, আপনাদের দোষ নাই, আমরা ফেল মেরেছি। আমরা মনে করছি দাওয়াত খাওয়ান, 40টার দাওয়াত খাওয়ান, 5 দিনের দাওয়াত খাওয়ান, কোরআন শরীফ পড়া দিয়া হন, হেতারে দাফন করান, জানাজা পড়ান, বাচ্চা হয়েছে গিয়ে আজান দিয়া হন, এই দিয়ে আলেমুল্লামার কাম না। আলেমুল্লামারা সমাজের ভিতরে ইনসাফ, আদেল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্যে এই মাদ্রাসার ছাত্ররা হবে এক একজন অগ্রসেনানী। ওলামায়ে কেরাম শহীদের তামান্না নিয়া ময়দানে টিকে থাকবে, তারা জেরিয়ে যাবে। এইটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলে? পারি, কিন্তু আমার বিশ্বাস এই মাদ্রাসার যিনি মুহতামিম, আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, আপনারা গ্রামবাসী যারা আছেন, আমার বিশ্বাস আপনাদের আন্তরিকতা আছে, হৃদয়তা আছে। আপনারা ওইভাবে যদি বাচ্চাগুলোরে গড়ে তুলতে পারেন, এজন্য সুন্দর করে তারা পরিবেশ করেছে। 4টা ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, 1st, 2nd, 3rd হয়েছে, তাদের হাতে উপহার তুলে দিলাম। আমি চাই এই এলাকার প্রতিটি ঘরে ঘরে এইরকম মাদ্রাসার ছাত্র থাকবে, হাফেজ কোরআন হবে। যারা শুধু হাফেজ হবে না, তারা সমাজের খাদেম হবে। ঠিক কিনা বলেন? এটা আপনারা চান নাকি চান না? আমাকে বলেছে যে হুজুর এই মাদ্রাসা চালাইতো সবার সহযোগিতা নিয়ে। আমি 36 বছর ছেলে, এই যে বাবা একটু বসো, তুমি এখান থেকে এখনো কিছু কিনতা তে বাই তো এমনি ঘুমায়, ঠিক আছে, তে বাই তো এমনি ঘুমায়, এই রুমে কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, তে মাহফিল এখানে কতক্ষণ। হ্যাঁ, তুমি আবার কি উডনের চিন্তা করতেছো নাকি? তুমি কি তেলফানি সমান মনে করো সিফা দিয়া বইয়া থাহ? নিয়ত থাকলে নিয়ত বেঙ্গালাও জায়গাতে আইও, যেন তুই উঠতে গেছো হ্যাঁ আইও। তে দেখছো সকল ভালো উডন যেত না, সরাই না, জায়গাটা গিয়া বইয়ে দিয়ে ভালো। কাম লাগলে বোয়াতে হুইতে লাইবা, উডা উঠির চিন্তাবাদ। আমিন কর, ওইসা না তো জোরে কর না, ওইতো না এখন মাহফিল হইতো না, জোরে কর। এখন না আরো লোক আসিল গেল কো, ওমা ওমা বাট ঠিক করতে করতে যে আমার বাতির তোলাম দা মারহাবা কর। 36 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি। আমি আপনাদের এই পার্শ্ববর্তী হুজুর কখনো না ইসলাম কইসলাম গড়াই লাইছি, তারপরে আবার ওইদিকে যে দরবার একটা কি দাঁড়িয়ে, আরে 22 মজুদ হয়েছে। আপনি খাইতে খাইতে না কইলাম বীরগাঁও আইছি, খাইতে খাইতে না কইলাম যে কোন দরবার আইছি। তো এটা আরো কতক্ষণ লাগাইয়া কোন না, ফজরের পরে ইয়া কইয়া না 250 বেড়া একটা 250 আমি এসেছি অনেক আগে আপনাদের। তারপরে বীরগাঁও এসেছি, আরো পার্শ্ববর্তী অনেক জায়গায় এসেছি আমি। ঠিক এই জায়গাটাতে আমার আশা হয়নি, কিন্তু আমি আল্লাহর খাস মেহর। ভালো করে বাতাস, কারে বাতাস করতেছো তুমি? ও মাথায় বাতাস লাগানোতে কি বাতাস করে? আমিন কর। আমি 36 বছর মাহফিল করি, মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। বাচ্চাটা বসো তো, এই ছেলে তোমরা যে দিক দিয়ে একটা আড়াআড়ি শুরু করছো, রাস্তা বানাইলি শুধু ইন্ডিয়া। একটা লোক দয়া করে উঠবেন, কবুল হওয়া মাহফিল আমরা আব্বা আম্মার জন্য সবাই মিলে দোয়া করবো, দরকার আছে নাকি নাই? এলাকাবাসীর জন্য দোয়া হবে, একটা লোক ডরবেন না। এই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক, যত চাহিদাগুলো আছে পাওয়ায় পূর্ণতা পেয়ে যাক। ছেলে বাচ্চাগুলা যেন থাকতে কষ্ট না হয়, পড়তে যেন রুমের অভাব না হয়। মুহতামিম আমাকে বলেছে হুজুর দোয়া করে দেয়, ঘরের বড় প্রয়োজন। আমি বলি হয়ে যাবে। আমার এই ময়দানের ভেতরে হাজারো জনতা, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা,
হুজুর দোয়া করে দেন। আপনি এসেছেন, আমি মুসাফির মানুষ, আগামীকালকে আমার মাহফিল ময়মনসিংহ, আমি চলে যাব এখান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে। আমি মুসাফির মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায়, এই কোরআনের মাহফিলে হুজুর আমি 1 নম্বরে এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 30,000 টাকা। আহা, কতবার বললাম, ওই যে ছেলেরাতে গেরিলা ট্রেনিং দিয়া তে বারণের লেগে কি করতেছে সামনে, ওই যে আকাশি রঙের গঞ্জি, একটা গেরিলা ট্রেনিং আডু মাডু এড়াইয়া বাইরে গিয়া পড়তে আছে। তারা হুড়ার দরকার নাই তো ভাই, বেশি রাত হয় নাই তো। কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাআল্লাহ আমি 30,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে দেব, আস্তে আস্তে দেব, সুবিধা মতো দেব, আল্লাহ যেন কপাল করে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। কে আছেন 30,000? হ্যাঁ, ওই জাহাঙ্গীর ওই দেখি কই বক্ত দে, আর কি দেখাতে তো করে না জাহাঙ্গীর, চিটাং ব্যবসায়ী। মাশাআল্লাহ, আসেন মুসাফা করেন। 3 বছর ধরে জনাব জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ, সুন্দর চেহারা, সুন্দর করে দাড়ি রাখছে, আবার দাড়িত কিতা জানি লাগাইছে। জাহাঙ্গীর ভাইয়ের উনি দিয়া লাইছে 30,000 টাকা, বলো মারহাবা। আমার ভক্ত, চিটগঙ্গে তো আমি অনেক মাহফিল করি, চিটগঙ্গে আমার অনেক মাহফিল। আমার জাহাঙ্গীর ভাইয়ের এলাকার সন্তান 1 নম্বরে দিল 30,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। আক্তার হোসেন ও জনাব, ও মাশাআল্লাহ, সুন্দর, ফাইন। আক্তার হোসেন রনি, আমার কলিজার টুকরা যুবক আক্তার হোসেন রনি 2 নম্বরে দিল 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। জনাব লিয়াকত আলী ভাই অনেক ভালো করে খাবারের আয়োজন করছে আলেম ওলামার জন্য, আমার বড় ভক্ত। আমার বিদেশে থাকতেই আমার ওয়াজ শুনে লিয়াকত আলী ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 70। আমার হাবা কয় না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, পারলে দিবেন, না পারলে নাই। তা আপনি যে উঠটা যাইতে আছে, আপনার লোকে যে আরেক বেড়ায় যাইতে আছে, হ্যাঁ বেড়ায় যে 20 টাকা দিল হইলে আপনার কারণে যে দিতে পারলো না, আপনি বেড়াইয়া যে বেড়ারে বেড়াইয়া লইয়া গেলেন, নিজে তো গেলেন, আমার 20টা টেহাওয়ালা বেড়াটারও লইয়া গেলেন, আপনি কি গজবটা গড়াই দিচ্ছেন। কেয়ামতের ময়দানে বেড়ারে কান্দ লইয়া আপনি কেমনি উঠবেন? ঠিক রে? কে আছেন 20,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটা লোক আমার লাগে 20,000, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। নাই একজন 20,000? এই প্যান্ডেলটার ভিতরে আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন, কোনো জোরাজুরি নাই। মোহতামিম সাহেব আমি কইয়া যাম, উনি যেন আপনার ঘন ঘন ফোন না দেন, আপনার সুবিধা মতো আপনি দিয়া যাইবেন। আসেননি একজন 20,000? ফুদ বিদেশ করে রয়েছে, যে হুজুর দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আছেন একজন 20,000? নাই। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? 20,000 টাকা অনেক টাকা। নাই। আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও, আব্বার নামে আম্মার নামে। আব্বার কথা মনে করি, আম্মার কথা মনে করে, মাশাআল্লাহ। মাওলানা মাহবুবুর রহমান আমার হুজুরটি কেড়ে যে ধনী হয় না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলেম ওলামারে ধনী বানাও। কারণ আলেমের টেহা লাগবো মসজিদ ও মাদ্রাসায়, গরিব মানুষের কাছে। আমার হুজুররা কষ্ট করতো চায় কম, খালি ইমামতি করে, আর কিচ্ছু করে না। কই ফজর কই জুহর, মাইদের টাইমটা সুহি দিয়া চাইয়া থাকে, দাওয়াত আইয়েনি কি। আচ্ছা, ও খালি ইমামতি, এটা কি একটা কাম? আপনি ইমামতি করেন মানে নামাজ পড়া, আর বাহি মানুষে নামাজ পড়ে, তো একে দেন।
আপনি ফোরান দেখে আর কিছু করণ যেত না। হেতারাদি মাসাল্লাহ নামাজও করে, চাকরিও করে, ব্যবসাও করে, গৃহস্থিও করে, বিয়েও তো করে। তা আপনার সমস্যা কিন্তু আপনি ইমামতি করলে ফজর থেকে জোহর পর্যন্ত আপনি কিতা করেন? আপনি মসজিদের সামনের ফহিরটারে আপনি ফত্তন নিয়ে চাষ করেন। আপনি দুইটা কয়টা টুফিটা হাতে কিনেন না, অথবা ব্রাহ্মণবাড়িতে কিনেন না। আপনি মসজিদের বারান্দার ভিতরে একটা ছোটো একটা জায়গা লইয়া আপনি টুফিটি বেছেন, আপনি কয়টা কায়দা বেছেন, কয়টা ইসলামী বই বেছেন, মেসোয়াক বেছেন। আপনি যদি মাসের ফান্ড 15,000 টাকা বেতন, এখানটা যদি 10,000 হয়, 25,000 হয়ে যায়, ফহিরের সামনে দিয়ে করা ফার্মের মধ্যে করে কলা গাছ লাগাই হ্যাঁ, এলাকার মধ্যে ফলামেন্টে প্রাইভেট ফরার টেহা কামাই করে। আপনি যদি 1 লাখ টাকা মাসে কামাই করেন, তো আপনি নিজেও চলবেন ভালো হইয়া, বউডারেও রাখবেন আনন্দ মতো, এরপরে মসজিদ মাদ্রাসার দান করতেন পারবেন। তা আলেম ওলামারে আমরা সমাজের তারাও দোয়া করে না ধনী হইতো, আর তারা নিজেরা ইচ্ছা করে ধনী হইতো চায় না। কিন্তু আমার ভাইয়ে 20,000 টাকা টেহা আছে দেখতে তো দিতে পারছে। এবারে কি ডাহাতি করে এনে 20,000 টাকা দিব? এবার অবশ্যই আছে। আরও যদি বেশি থাকতো আরও বেশি দিল নয়, ভাড়া হাবা কর না কেন? তো হুজুর তো আরও আছে, ধনী হয় না। চেয়ারম্যান নির্বাচন করবো। আল্লাহ টেহা দিছে মনে কইছে জনাব মাহবুব আলম ভাই, এই মানুষটা যদি চেয়ারম্যান হয় রে, তোমরা কও এই হুজুর মানুষের যদি চেয়ারম্যান হয়, এবারে কি গম চুরি করতে পারবো? এবারে কি কাবিখা খাবিখা খাইতে পারবো? হগিন নিবেডির লেগে বিস্কুট আইব, এই বিস্কুট কি এবার খাইয়া হজম করতে পারবো নি রে? ভালো ভালো মানুষ ক্ষমতায় ফাড়াইবে, আল্লাহওয়ালা সৎ ন্যায় পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিটারি বাটফারি নাই, এইরকম মানুষদের ক্ষমতায় পাঠাইবেন, তাইলে সমাজ সুন্দর হবে। ঠিক কিনা কম? জনাব মাহবুব ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 90,000। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। একজন 10,000, আমরা এখন এটাকে 1 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 দেউন্য একজন নাই, আল্লাহ কবুল করো, কবুল করো। নাই একটা লোক 10,000 দেউন্য এত বড় প্যান্ডেলটার ভিতরে। আপনার মাদ্রাসা সালান কেমন আমি বুঝলাম না তো কিচ্ছু। কে আছেন 10,000? ওমা এতগুলো মানুষের ভিতরে আমি তো কমাই ফেললাম, 20-এর 10 আইয়া ফেললাম। একজন লোক নাই? একটা লোক পারবেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? হ্যাঁ কি নাম? আমার বড় ভাই 10,000 টাকা। কি নাম? জসিমউদ্দিন ব্যাপারী। মোহতামিম হুজুরের বড় ভাই, আমার ভক্ত দৌড়াইয়া চলে আসছে, কয় ব্রাহ্মণবাড়িয়াতে ওয়াজ শোনার জন্য চলে আসছে জসিমউদ্দিন ব্যাপারী আমার ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। কে চলাপ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000, হুজুর আমিও দেব 5,000। প্রাণ ভরে দোয়া হবে, সব দোয়া এক দোয়া না রে আব্বা। কে আছেন 10,000? 10,000 জনাব মোহাম্মদ মুস্তফা উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? স্বপন ভাই। স্বপন ভাই, এই তো মাশাআল্লাহ আমার স্বপন ভাই, উনি দিয়া লাইছেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে ছোলাপ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর কে আছেন 5,000? এই যে মাশাআল্লাহ, কি নাম? জনাব সাদেক মিয়া সাহেব, আলহাজ জনাব সাদেক মিয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর কেউ আছেন? আনোয়ার মিয়া, সিলেট, 5,000 টাকা। সিলেট নিবাসী জনাব আনোয়ার হোসেন, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর আছেন কেউ 5,000? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাদ্রাসার জন্য 5টা ফলাফেন নিজে ভাগনি পাইল, দেখা মায়া লাগে না? এই ফলাফেন্ডি কত কষ্ট করিয়া 30 পারা কোরআন সিনার ভিতরে জায়গা নিছে,
আপনাদের জন্য দোয়া করতে আছে। 5,000 টাকা দিতেন মন্ডায় কয় না? আর কে আছেন? 5,000 আছেন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 দেওয়ার মতো আর কেউ নাই? পারবেন না কেউ? 1,000 উঠেন না ভাই, পারলে দেবেন, না পারলে আমি তো জুরাজুরি করি নাই। একজন লোক উঠেন না। 1,000, 2,000, 500, 100 যারা দেবেন, আমার ছেলেরা আসতেছে, সবাই আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য একটু বসেন, আমার অনুরোধ। আমি এতক্ষণ কিন্তু বলি নাই, একটা লোকও দাঁড়াই থেকে না, সবাই বসেন। এখন আমরা দোয়া করব। এই ছেলে বসো, সবাই বসেন, একজনও দাঁড়াই থাকেন না। আমরা এখন একটু তওবা করব, জীবনের গুনাহগুলা মাফ চাইব। বসো। কথা শুনে নাই লোকগুলো, 2-3টা লোক সবাই বসে গেছে, 2জন দাঁড়াই রয়েছে। মাশাআল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। শুনেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া খালি হাতে তওবাটা করানো সুন্দর হয় না? আমার মাদ্রাসার ফলাফাই নাইতে আছে, একটা লোকও খালি যাবেন না। 2টা টাকা দিয়ে হলেও শরীর থেকে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই দিক দিয়ে আরো ঢুকান, দ্রুত দ্রুত যান। 100, 200, 500, 1,000, 2,000, একটা লোকও খালি যাবেন না। আরে এই 2-3 জন আর লোক কই? তারও আশরাফুল আলম নগদ 5,000 টাকা। তারোয়া নিবাসী জনাব আশরাফুল আলম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। জনাব আশরাফুল আলম নগদ দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের মোহতামিম সাহেব জহিরুল ইসলাম সিরাজি বড় ভদ্র মানুষ, বড় ভালো মানুষ, সমাজের মানুষগুলারে নিয়ে চলতেছে গো আল্লাহ। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও কোনা আমিন। আমার মায়েরা বোনেরা, 10,000 বাগলাডি রহমতুল্লাহ সাহেব প্রবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। দেখছেন, এমনি এমনি হয়ে যায়, মাশাআল্লাহ হয়ে যাবে। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসো। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব মাওলানা আব্দুর রহমান হুজুর, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। সামর্থ্য থাকলে তো আরও বেশি দিতেন। দোয়া করেন আল্লাহ যেন ধনী বানাই দেয়। আলেম ওলামারা ধনী হওয়া খুব বেশি জরুরি দরকার, খুব দ্রুত ধনী হওয়া দরকার। আইয়ুব খান ভাই 1,000 টাকা। এই টাকাগুলো নিয়ে আসো সব, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, এটা হলো একটা উপলক্ষ, মাহফিল হইলো একটা উসিলা। 12 মাস দিবেন। মাইয়ার বিয়ে হইব, কইবেন যে বাবুর্চি 50 জনের খানা বাড়াইয়া রান্না কর। কে রে? যে আমরা এতিমখানার ফলাফান দিরে আমার মাইয়ার বিয়াত খাওয়ায়। ফুদ বিদেশ যাইব, নিয়ত করবেন প্রথম বেতনটা মাদ্রাসা। দোহান দিছেন, 1 মাসের ফইলার কামাইতে 1,000 টাকা লাভেরতে দিবেন। এইভাবে সব কাজ করার সময় নিয়ত কইরা কইরা করবেন।
আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আরে ভাই নামলে ফিরত যাওয়ান লাগে না তো। আমি আমার দরবারে আপনাদের জহির সাহেব, আপনাদের যে মোহতামিম হুজুর, উনি দেখে আইছে আমার দরবারে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ আমি করতে আসি। এটার বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? 30 কোটি কি খেলা কথা মনে করছে? আমি নিজে নিয়ত করছি আমি 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া এরপরে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে আসছি, আসার সময় দেখলাম প্রায় 6 কোটি টাকা আমি এই মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলতেন না? দোতলার ছাদ হয়ে গেছে, গত মাসের 20 তারিখ দোতলার ছাদ হয়েছে ইনশাআল্লাহ। 3 তলার কাজ চলতে, মারহাবা কয় না রে? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতে আইছে। এটা আমি দিছি 25 লাখ, 5 কোটি 75 লাখ টাকা করতে আইছে। এই নানান ভাবে আল্লাহ হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের কাছে দিয়া। ফলাফল দিয়েছি গায়ে ফিসা বুঝুন এটা কি তারে করে? কয় মসজিদ বানাইতে আছে, হাসপাতাল বানাইতে আছে। কয়েকটা খাড়ি এনেছেন, খাড়ি আনার পরে বেডি সারাদিন ভিক্ষা করিয়া উবুত করে ডাল্লা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আজ মসজিদও দিয়া গেলাম। রাইতের 2টা 3টা সিএনজি দাঁড় করাইয়া দান বাক্সের ভিতরে আমি নিজের চোখে দেখছি মানুষ টেহা দিতে আছে। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমার এই স্বপ্নের মসজিদ, আমি যদি মইরা যাই এই কাজ কে শেষ করবে? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার এখানে এমন কোনো মানুষ নেই, আমি দেশে বিদেশে যেখানে যাই আল্লাহর খাস মেহেরবানি আমি মসজিদের কথা বলি। যারা শুনে বুঝে, ওই যে আল্লাহ নবীর কথা, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতও তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই স্বপ্নের মসজিদ, আমি মরে গেলে তো কবরে নিয়ে যাব না, মসজিদ থাকবে, দেশের মানুষের চিকিৎসা হবে নিচতলায়, ফ্রি চিকিৎসা। এই জন্য আমি হাসপাতাল করতেছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারেন, হুজুর আমি কি 5,000 টাকা দিতে পারবো না? আমি কি 1,000 টাকা দিতে পারবো না? আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই বিশাল মসজিদে আমি 1,000 টাকা দিয়া শরীক লইলাম, আমি প্রাণ ভরে দোয়া করব, কলজা দিয়া মহব্বত করে দোয়া করব। আমি এতিম বাচ্চাদেরকে ডেলি বৈশা বৈশা আমি সব দিন দাঁড়ে নিয়ে যারা এই মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয় তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। কই জাহাঙ্গীর ভাই কই? ও মাশাল্লাহ, নেন। আচ্ছা মাশাল্লাহ। আমার ভাই কি নাম? তাজুল ইসলাম ভাই আমার মসজিদের জন্য 2,000 টাকা দিছে। জাহাঙ্গীর ভাইয়ে 1,000 টাকা দিছে। এরপরে উনি হইল কেশিয়ার আমার মসজিদের। তারপরে ওই যে আরেক ভাই কি নাম? ভাইয়ে জলিল ভাইয়ে দিছে 1,000। ভাইও মরতেন নাও, 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়। মসজিদ হয় না দিবেন, আমার তো দিতেন না। মাশাল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান যে কইয়া লাইলাম কোনো ক্ষতিই বলি রে, আল্লাহ যেন আমিন কয় না রে। চেয়ারম্যান সাহেব দিছে 1,000 টাকা। লিয়াকত আলী কো? লিয়াকত আলী ভাই কো? হ্যাঁ লিয়াকত আলী ভাই মজা করে খাওয়াইছে রে, মাশাআল্লাহ। হ্যাঁ লিয়াকত আলী ভাই দিছে 1,000। আবার আরেক ভাই যুবক মানুষ দিছে 1,500। আরেক ভাই দিছে 500। আক্তার ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। আনো উনি দিছে 1,000। কি নাম? মাশাআল্লাহ, ওয়াইস করুনি। মাশাআল্লাহ। আমার ভাই এই যে টাকাটা আনো, উনি দিছেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1,500। মাশাআল্লাহ। কি নাম? মুস্তফা, সৌদি আরব প্রবাসী। মুস্তফা ভাই আমার জন্য অনেক দোয়া করে, সবাই আমার জন্য দোয়া করে। এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা শাকপাল। এটা কি শুরু হইলো? আপনারা একটা দোয়া করবো না? মসজিদে ফাললে দিবেন, না ফাললে না। এটা কি জুড়ে আছে নাকি? আপনি একটু উঠেন। আপনি উঠেন না। আরে দেখি, যান ভিতরে যান। আমার ভাই আসতেছে, আরো 2-1 উঠেন তো। আপনি জানেন, আপনি যান না? এই 2-1 ভাই একটু উঠেন। যারা দিতে চায় 10 টাকা 20 টাকা, একটা লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দিয়ে 2 টাকা, মাত্র 2 টাকা চাইছি, খালি যাইয়েন না। আপনি দিচ্ছেন 2 টাকা, 2টা টাকা দেন। এই বাচ্চারা যারা তোমার পকেটে টাকা আছে 2 টাকা দাও। মাশাআল্লাহ। একজনে 1,000 টাকা দিছে,
কেউ 1 নোট দিয়ে 1000 দিয়ে লাফাটা 10 নোট দিয়ে 1000 টাকা দিছে। হ্যাঁ, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নাগাইশ দরবারের জনাব জিল্লুর রহমান, ওনার বন্ধু আসছে, উনি দিছে 1000 টাকা মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিছে। যারা দিতে চান খালি যাইয়েন না, 2-1 উঠেন না, একটু সহযোগিতা করেন, আল্লাহ বরকত দেবে। ওই যে আমার এক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরাও যদি কেউ শরীক থাকতে চান, আমার মসজিদে আপনাদের হুজুর দেখে আসে, জিগাইয়েন কি কারবার। 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। 1800 শতক, বাস করে রাখবেন, আমার প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। যারা দিতে চান দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ, খোলাপাড়ার জমিনে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাত্র 6 বছরের ব্যবধানে তারা একটা বাড়তি সুযোগ পাইছে, মাদ্রাসার সাথেই ঈদগাহ ময়দান পেয়ে গেছে। আল্লাহ, বাচ্চারা ছুটাছুটি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। আল্লাহ, তুমি এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দূর দূর থেকে অনেক আলেম ভাইয়েরা ছুটে এসেছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। মাওলা রাব্বে করিম, কত মানুষ কত দূর দূর থেকে ছুটে আসলো দুনিয়ার এই মহব্বত, কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ফ্রেন্ড একটু ঘুরাই দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য খোলাপাড়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 15 অক্টোবর রোজ বুধবার ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি হাফিজ মৌলানা আব্দুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবুল হোসেন সাহেব, কথা বলেছেন মুফতি উবায়দুল্লাহ মাদানী সাহেব, আরও কথা বলেছেন হাফেজ শেখ এনাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মুস্তফা আল হাবিবি সাহেব, প্রিয় মুহতামিম মুফতি জহিরুল ইসলাম সিরাজি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, তিনি মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আমাদের জন্য উপহার দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু বসে পড়ুন। আপনি এখান থেকে সরেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন সরাই দিন। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনি আরেকটু পেছনে বসেন।
আমি এখানে দেখতে পাচ্ছি না তো, আর পেছনে যাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। পেছন দিক দিয়ে দিলেই হবে, পেছনে দাঁড়াইয়া দাও। বন্ধুগণ, আপনারা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমরা এই মুহূর্তে সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?